এই যে মানিক, জাস্টিস মানিক যে তাকে আমি কোর্ট থেকে বাইর করে দিয়েছিলাম। তার অনেকগুলো রায়, তাকে তার রিটায়ারমেন্টের 15 দিন আগে তাকে কোনো কোর্টই দেই নাই। আমি তাকে বললাম তোমার যতগুলো রায় আছে, এই যে মানিক চৌধুরীর একজন আছেন, হ্যাঁ মানিক চৌধুরী, শামসুদ্দিন মানিক চৌধুরী, জি, এরা রায় লিখতে পারতো না, রায় লিখতো না, মুখে মুখে বড় বড় কথা বলতো, কোনো রায়ই লিখতে পারতো না। আমি বললাম তোমার এই রায়গুলা আমি তোমাকে কোনো কোর্ট দেব না, তুমি এই রায়গুলা শেষ করো। তার কাছে মানে 500-600টা রায় ছিল। উনি লিখতে পারে না কেন আপনার? এরা তো কোনো বিচারক না, কোনোদিন উকালতি করেছে নাকি? এরা কোনো না। খাইরুল হক একটা জাজমেন্ট 5 বছর নিয়েছিল ওই যে 5ম সংশোধনী রায় দিতে। না, আমি বলছি শামসুদ্দিন মানিক যে লিখতে পারতেন, আপনি বলেন সে হোয়াট ইজ হিজ প্রবলেম? উনি কি লেখাপড়া জানে না? শুনে, একটা রায় লিখতে হলে শুধু ভালো ইংরেজি বললে হয় না। একটা রায় লিখতে হলে আপনাকে আইন জানতে হয়। এটা আপনি কি বলতে চাচ্ছেন যে শামসুদ্দিন চৌধুরী মানিক উনি তো নিজেকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দেয়? তার কোনো রায় পড়ার মতো কোনো রায় নাই। আমি একটা উদাহরণ দেই, তাহলে আপনি জানতে পারবেন। একটা রায় কথা বলছি, বলবো? বলেন, জি বলেন। হ্যাঁ, দেলোয়ার হোসেন সাইদি, জি, তাকে এই ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল। জি, আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই হত্যা। আমাদের নীতি অনুযায়ী তাকে আমি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। তো আমার সঙ্গে, আমার বিরুদ্ধে আমি করব, আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো, একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে। তার এটা এখনো আছে, এতে আছে, দেখলে দেখবেন। এটা হলো ওই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, আমি তার যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে তাকে আমি ফাঁসি দিলাম। এটা কোনো রায় হলো? যুক্তি থাকতে হবে, বিশ্লেষণ থাকতে হবে, আইনের বিশ্লেষণ থাকতে হবে, এরপরে এটা রায় হয়। তাইলে একটা প্রশ্ন করি আপনাকে, এই যে যুদ্ধাপরাধের যে মামলা যেগুলো করেছেন আপনারা, এখানের মধ্যে দেলোয়ার হোসেন সাইদির কথা আপনি যেটা বললেন, সো আপনারা কিভাবে তাকে যাবজ্জীবন দিলেন, যেখানে তেমন কোনো এভিডেন্স আপনি বলছেন যে তার বিরুদ্ধে ছিল না? তার বিরুদ্ধে ডাইরেক্ট খুনের কোনো ছিল না। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, ট্রাইব্যুনালের যেগুলা রায়, এইটাই কনফার্ম করা বা বাতিল করা, এটাই আমাদের ক্ষমতা ছিল। এবং আমার একার পক্ষে কোনো কিছু করার ক্ষমতা ছিল না। কারণ আমার সাথে আমি কয়েকটা রায় আমি দিয়েছি, কিন্তু মোজাম্মেল হোসেন ছিলেন প্রধান বিচারপতি। আমরা 7 জন 6 জন বিচারক, আমরা যদি এক না হই তাহলে কোনো রায় দিতে পারি।